আমি তো আবার আসলাম। এই মন্দিরটা কি? এই মন্দির হলো দাদা বলেন। এই মন্দির হলো বুদ্ধ মন্দির। এখানে সবাই আসে, পূজা করে, যার যা মনের আশা আকাঙ্ক্ষার, যে যদি মানত করে কেউ, দেখা যায় যে যেটা মানত করে সেটাই আর কি পাওয়া যায়। এটা মনের যদি মনে বিশ্বাস থাকে, আপনার মনে যদি বিশ্বাস থাকে, আপনি এখানে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখানে মনে করো চলাফেরা করা, যে রাত দিন 24 ঘন্টায় কোনো সমস্যা নেই, কোনো ধান্দাবাজ নেই, কোনো চান্দাবাজ নেই, যা আছে নিজ ইচ্ছায় আসা যায়, যাওয়া আসা করা যায়, কোনো সমস্যা নেই। মন্দির কমিটি আছে, সবসময়ের জন্য আপনাদের সাপোর্ট দেবে। দাদা এটা কি কেউ কি সমাধিও আছে? না দাদা, এটা মন্দির না। এটা যদি দেখা যায় যে দূর দূরান্ত থেকে লোক মানে এই আশাবাদী তো আসে, আসার পর হয়তো কেউ বাসায় আর ফিরে যেতে পারে না। যদি বাসায় ফিরে যেতে না পারে, কেউ যদি মনে করে যে ছেলে মেয়ে যদি সঙ্গে আসে, যদি মনে করে যে আমার বাবা মার যাক এখানে গয়াকাশিতে আসছে, বৃন্দাবনে আসছে, আসার পর দেখা যায় তার এখানেই মৃত্যু হয়েছে, যে তাকে আর নিয়ে যাব না, আমরা হয়তো এখানে সৎগতি করব, তার জন্যে আর কি জায়গা আছে, সে সৎগতি করতে পারে, সমস্যা নেই। মানে সৎগতি করতে পারে, সমস্যা নেই। মানে যার যে নাম, তার দিয়ে যদি বলে যে আমরা হয়তো বাসা থেকে হয়তো টাকা পয়সা দিয়ে হয়তো বাবার হয়তো শ্মশানটা আমরা ভালো করব, তাও করতে পারবে, কোনো সমস্যা নেই। এইখানে হলো এই জায়গা, এই জায়গা অনেকটা জায়গায় আছে, যে দেখা যায় যে লোকজন অনেক লোকেই ভিড় করে আসে সব সময়ের জন্যে। লোক আছে আরও পাশেই আমাদের চান করার জন্য নদী আছে, পুকুর আছে, সব কিছু মানে যেখানে মন চায় সেখানে সে চান করতে পারবে। আবার এই যে নতুন এক মন্দির হইতেছে, এই যে গোবিন্দ মন্দির হইতেছে নতুন, এই গোবিন্দ মন্দির নতুন চালু হইতেছে, এটা হবে ভগবান আশীর্বাদ করলে আমরা বেশ মোটামুটি কিছুদিনের মধ্যে আর কি এটা আমরা সুন্দর করে ভালো করার জন্য চিন্তা করতেছি। তবে করব ভালো যদি মায়ে যদি আমাকে করতে দেয় তাহলে করব। দাদা এটা আবার কি? এখানে কি করে? এটা হলো যে এখানে আগে গুফিরা স্নান করতো, এক সময় স্নান করে দেখা যায় যে কাপড় চোপড় এখানে রাখতো। এখন দেখা যায় যে অনেক দিন, দীর্ঘদিন, অনেক 100-150-200 বছর হওয়ার পর এখানে একটা গাছ ছিল, বিরাট একটা বট গাছ ছিল, বট গাছটা মারা যায়। সেটা হলো এই জায়গা। এই বট গাছ মারা যাওয়ার কারণে যখন বট গাছটা মারা যায় আবার নতুন করে এখানে বট গাছ দেওয়া হয়। সেটা হলো যে এটা এখানে হলো আশীর্বাদ পাওয়া যায়। সেটা হলো যে যদি দুটো সুতা নিয়ে আসা হয়, একটা সুতা হয়তো গাছে বেঁধে দেওয়া হয়, আর একটা ওখান থেকে নিয়ে হাতে বাঁধা হয়। এটা যেমন হয় যে আমাদের হাতে আছে, এটা হলো এই যে আমরা দুর্গা পুজো করছি, দুর্গা পূজার হলো আশীর্বাদ। ঠিক আছে, আমরা যে কোনো মন্দিরে গেলে কিন্তু আশীর্বাদ পাই। যদি এখানে যদি প্রভু থাকে, প্রভু যদি বলি, প্রভু আশীর্বাদ দিয়ে দেয়। এটা হলো সেই মন্দির। দাদা এটা কি মন্দির? এটা হলো সেই আমাদের হলো কালী মন্দির, জয় মা কালী। এখানে সবাই আসে পূজা করে। যেমন হলো আমাদের দেখা যায় যে তোমার হলো যে আমার এই কিছুদিন আগে যে আমার পূজা হয়ে গেল, এই মা কালীর পূজা, তা এখানে সবাই আসে পূজা করে, যার যে মনের আশা সে সেইভাবে কথা বলে, সেই মন্দির। দাদা এখানে কি প্রসাদ বিতরণ? হ্যাঁ, এখানে হলো সেই হলো যে দামোদর মাস, অর্থাৎ এই যে কার্তিক মাসে যে ব্রত পালন করা হয়, সেটা হলো যে সকালবেলা অথবা হলো আপনাদের দেখা যায় যে ভোর কীর্তন হয়, ভোর কীর্তনের পর আমার এখানে প্রসাদ বিতরণ করা হয়। যদি আপনারা এখানে যদি কেউ থাকেও, প্রতিদিন এইরকম প্রসাদ বিতরণ করা হয়, কোনো সমস্যা নেই। এখানে মায়ের প্রসাদে আপনারা 3 বেলায় খাইতে পারবেন, কোনো সমস্যা নেই। যার জন্য হলো এই দাদা হ্যালো হ্যালো দাদা এটা আবার কি মন্দির? এটা হলো সেই সীতাকুণ্ড, অর্থাৎ আপনার হলো চিটাগাঙে যে তোমার যে সীতাকুণ্ড আছে, সীতাকুণ্ড পাহাড় এবং সীতাকুণ্ড মন্দির আছে, সেই মন্দিরে এক অংশ এটা। আসেন, আপনি ভিতরে আসেন, আরও দেখবেন, আস্তে আস্তে সিঁড়ি বাই উঠেন। এখানে সামনে দেখার মতো অনেক কিছু আছে। তবে দূর দূরান্ত থেকে অনেক কিছু লোক আসে এখানে দেখে, ভক্তজন অনেক আসে, প্রতিদিনই আসে, যাওয়া আসা করে, কেউ থেকে যায়, কোনো সমস্যা নেই। যে দেখতে পারেন, আসেন।
সবাই 5-10 টাকা দেন না তোমার